হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখবে। ওখানে প্রত্যেকটা কোশ্চেন তার সাথে অপশন ভালো করে এক্সপ্লেন করে দেওয়া আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখি। ফার্স্ট কোশ্চেন দেখো, হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এতে আছে বেসবল, অপশন বিতে রয়েছে হকি, অপশন সিতে রয়েছে বক্সিং, আর অপশন ডিতে রয়েছে পোলো। তো হিট অ্যান্ড রান এই কথাটি বেসবলের সাথে যুক্ত। ঠিক আছে, এখানে কিছু কিছু টার্ম তোমাদের আসে, যেমন পোলোর সাথে আসে মালেট শব্দটা। ঠিক আছে, আবার চুকার শব্দটাও আসে, যে চুকার কোন খেলার সাথে যুক্ত, তো তখন আমরা সেক্ষেত্রে বলবো পোলো। আচ্ছা, বক্সিং এর সাথে আসে আপার কাট, আপার কাট কথাটা আসে। পাঞ্চ কথাটা আসে। হকির সাথে আসে অ্যাডভান্টেজ। ক্যারি আসে। ঠিক আছে, আচ্ছা যেগুলো ইম্পর্টেন্ট মোটামুটি বলে দিলাম। হ্যাঁ, বাটারফ্লাই স্ট্রোক আসে অনেক সময়, সেটা সাঁতারের সাথে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? অপশন এতে রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন বিতে রয়েছে রাষ্ট্রপতি, অপশন সিতে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর অপশন ডিতে রয়েছে উপরাষ্ট্রপতি। তো রাজ্যের রাজ্যপালকে যেহেতু বলেছে, সেই জন্য হবে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, আচ্ছা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কাছে শপথ কে গ্রহণ করে? আমাদের পিএম মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। ঠিক আছে, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কে শপথ বাক্য পাঠ করে? সেক্ষেত্রে হবে আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে আমাদের রাজ্যপাল যদি বলে তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে, রাষ্ট্রপতির কাছে কে শপথ বাক্য পাঠ করে? পিএম আমাদের প্রধানমন্ত্রী। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যদি শপথ বাক্য পাঠ করে কে হবে? সেক্ষেত্রে হবে রাষ্ট্রপতি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখো, বলেছে নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? অপশন এতে রয়েছে ভিটামিন এ, অপশন বিতে রয়েছে ভিটামিন সি, অপশন ডিতে রয়েছে ভিটামিন, সরি অপশন সিতে রয়েছে ভিটামিন ডি, আর অপশন ডিতে রয়েছে ভিটামিন কে। আচ্ছা, এখানে বলেছে কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে, তো এখানে অপশন সি যে ভিটামিন ডি সেটা হবে আমাদের অ্যান্সার। এই ভিটামিন ডিটা আমাদের স্টেরয়েড হরমোনের মতো কাজ করে। এই ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা হচ্ছে মানুষের শরীরেই তৈরি হয়, দেহেই তৈরি হয়, এক্সট্রা করে খাদ্যের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে আমাদেরকে গ্রহণ করতে হয় না। ত্বকে সূর্যের আলোকের প্রভাবে আমাদের এই ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি এর অভাবে কি হয়? আমাদের শিশুদের ক্ষেত্রে রিকেট, আর বড়দের ক্ষেত্রে অ্যাস্ট্রোম্যালেসিয়া হয়। ভিটামিন এর অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে রাতকানা হয়। ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি রোগ হয়। আর ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ততঞ্চনে বাধা পায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের ডায়মন্ড সিটি কাকে বলে? অপশন এতে রয়েছে কানপুর, অপশন বিতে রয়েছে সুরাট, অপশন সিতে রয়েছে শিলং, আর অপশন ডিতে রয়েছে কটক। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডায়মন্ড সিটি হয়ে যাবে অ্যান্সার সুরাট। আচ্ছা, শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। ঠিক আছে, শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। কটককে বলা হয় রূপোর শহর। কটককে কি বলা হয়? রূপোর শহর। আর কানপুরকে বলা হয় বিশ্বের চামড়ার শহর। কানপুরটাকে বলা হয় বিশ্বের চামড়ার শহর। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে এডওয়ার্ড স্ট্যাল্ক, অপশন বিতে রয়েছে জে বি বারিট, অপশন সিতে রয়েছে থমাস এডিসন, আর অপশন ডিতে রয়েছে কে ম্যাকমিলান। আচ্ছা, চলো অপশন ডিতে যেটা রয়েছে কে ম্যাকমিলান, ইনি কিসের আবিষ্কর্তা? ইনি হলেন বাইসাইকেল। ঠিক আছে, থমাস এডিসন, থমাস এডিসনের, এডিসন কার আবিষ্কর্তা? এটা হচ্ছে লাইট বাল্ব। ঠিক আছে, জে এল বারিট কিসের আবিষ্কর্তা? টিভি। আর তাহলে আমাদের অপশন এ যেটা এডওয়ার্ড স্ট্যাল, সে হলো পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কোন দুটির মধ্যে 38 ডিগ্রি প্যারালাল অবস্থান করে? ঠিক আছে, অপশন এতে রয়েছে ইউএসএ অ্যান্ড কানাডা, অপশন বিতে রয়েছে নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়া, অপশন সিতে রয়েছে ইন্দিরা পয়েন্ট অ্যান্ড ইন্দোনেশিয়া, আর অপশন ডিতে রয়েছে মালদ্বীপ অ্যান্ড মিনিকয়। এখানে 38 ডিগ্রি বলেছে, তাহলে আমাদের অপশন বি নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া। আচ্ছা, এখানে প্রত্যেকটার মাঝে একটা না একটা অবস্থান রয়েছে ডিগ্রির, তো আমরা সেটা প্যারালালের অবস্থান রয়েছে সেটা আমরা বলে দিচ্ছি। ইউএস আর কানাডার মাঝে রয়েছে 49 ডিগ্রি প্যারালাল। ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট আর ইন্দোনেশিয়ার মধ্যে আমাদের রয়েছে 6 ডিগ্রি প্যারালাল, আর মালদ্বীপ আর মিনিকয়ের মধ্যে রয়েছে
8 ডিগ্রি প্যারালাল। তোমরা জানো যে আমাদের র্যাডক্লিফ যে লাইন, যেটা ভারত আর পাকিস্তানের মাঝে রয়েছে, র্যাডক্লিফ এই লাইনটি মানে কল্পনা করেছিলেন বা আবিষ্কার করেছিলেন বলতে পারো, সেই জন্য তার নাম অনুসারে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, চলো আবার 3 বিঘা করিডোর যেটা রয়েছে সেটা আমাদের ভারত আর বাংলাদেশের মাঝে রয়েছে, এটাও আসে মাঝে মাঝে পরীক্ষা। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অপশন এ রয়েছে হেপাটোলজি, অপশন বি রয়েছে হেমাটোলজি, অপশন সি রয়েছে মেটেরোলজি, আর অপশন ডি রয়েছে সাইটোলজি। তো এখানে আবহাওয়া সংক্রান্ত বিদ্যা বলেছে, তাহলে হবে মেটেরোলজি। আচ্ছা, সাইটোলজি কি? সাইটোলজি হচ্ছে কোষ সম্পর্কিত পড়াশোনা বা কোষ সম্পর্কিত বিদ্যা। ঠিক আছে, হেমাটোলজি রক্ত সম্পর্কিত। তো লিখতে গিয়ে যে কি লেখা হয়ে যাচ্ছে। চলো, আচ্ছা রক্ত সম্পর্কিত হেপাটোলজিটা কি? হেপাটোলজিটা হলো যকৃৎ সংক্রান্ত পড়াশোনা। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, উক্তিটি প্রবক্তাকে? অপশন এ তে রয়েছে বাল গঙ্গাধর তিলক, অপশন বি তে রয়েছে অরবিন্দ ঘোষ, অপশন সি তে রয়েছে মহাত্মা গান্ধী, আর অপশন ডি তে রয়েছে সি আর দাস। এটা আমাদের অপশন ডি সি আর দাস হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মহাত্মা গান্ধীর একটা উক্তি রয়েছে, হে রাম, যখন নাথুরাম গডসে তাকে গুলি করে মেরেছিল, তো লাস্ট ওয়ার্ডটা যেটা মুখ দিয়ে বেরিয়েছিল সেটা হলো হে রাম। এটাও অনেক সময় তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, অরবিন্দ ঘোষের একটা খুব বিখ্যাত উক্তি রয়েছে, সেটা হচ্ছে তোমাদের অনেক সময় পরীক্ষা আসে যে ইফ লাভ ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম, আই এম এ ক্রিমিনাল। এই কথাটা অরবিন্দ ঘোষ বলেছে, এটাও খুব আসে তোমাদের পরীক্ষায়। আচ্ছা, বাল গঙ্গাধর তিলককে বলা হয় মারাঠা কেশরী। ঠিক আছে, তিনি হচ্ছে আমাদের গণপতি ফেস্টিভ্যাল, তারপর শিবাজি ফেস্টিভ্যাল, এই দুটোর কিন্তু প্রবক্তা হলো বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ তে রয়েছে কেরালা, অপশন বি তে রয়েছে কর্ণাটক, অপশন সি তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, আর অপশন ডি তে রয়েছে তেলেঙ্গানা। আচ্ছা, কুঞ্চিকল জলপ্রপাতটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এটা হলো ভারতবর্ষের হাইয়েস্ট ওয়াটারফল, মানে সবচেয়ে উঁচু ওয়াটারফল হলো এই কুঞ্চিকল জলপ্রপাত। এই কুঞ্চিকল জলপ্রপাতটা রয়েছে আমাদের কর্ণাটকাতে। এই কুঞ্চিকল জলপ্রপাতের হাইট হলো 455 মিটার। ঠিক আছে, 455 মিটার হচ্ছে এই কুঞ্চিকল জলপ্রপাতটার হাইট। আচ্ছা, এই কুঞ্চিকল জলপ্রপাতটা কোন নদীর ওপর অবস্থিত? ভরাহি রিভার। ভরাহি রিভার এটি কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে রয়েছে। ঠিক আছে, চলো যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম। পর নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, একটি কাবাডি দলে সাধারণত কতজন খেলোয়াড় থাকে? অপশন এ তে রয়েছে 7 জন খেলোয়াড়, অপশন বি তে রয়েছে 8 জন খেলোয়াড়, অপশন সি তে রয়েছে 9 জন খেলোয়াড়, অপশন ডি তে রয়েছে 11 জন খেলোয়াড়। আচ্ছা, কাবাডি দলে বলেছে, তাহলে অপশন এ 7 জন খেলোয়াড়। তোমাদের আরো কটা আসে, যেমন পোলোতে কতজন থাকে? পোলোতে কিন্তু থাকে 4 জন। ঠিক আছে, আচ্ছা আমাদের অনেক সময় আসে হচ্ছে বেসবল। বেসবল বেসবলে কয়জন? 9 জন। ঠিক আছে, আর 11 জন হচ্ছে থাকে হকিতে। চলো আজকে এই 10টা কোশ্চেনই তোমাদের সাথে আলোচনা করার ছিল। প্রিভিয়াস যেগুলো ভিডিও সেগুলো তোমরা দেখো, সেগুলো নোটস বানাও, সেগুলোকে বারবার রিভিশন দাও পরীক্ষার আগে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ।